বিসমিল্লাহির রহমানির রহিম। ইজিবি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। সম্প্রতি আমরা বিভিন্ন ফেসবুক পেজে এরকম পোস্ট দেখে থাকি যে যে কোনো একটা টেন্ডারের ওপেনিং শিট দিয়ে বলা হয়েছে এই টেন্ডারে কে কাজ পাবেন সেটা মূল্যায়ন করে বলতে। তো আদতে এটা বলা সম্ভব কিনা এবং এটা বলতে কি কি ফ্যাক্টর ক্যালকুলেশন করতে হয়, কিভাবে ক্যালকুলেশন করতে হয়, আমাদের আজকের পর্বে আমরা সে বিষয়গুলা জানবো। তো ইজিবি অ্যান্ড টেন্ডার কনসালটেন্টের আজকের পর্বে আমরা শিখব পিপিআর 2025 অনুযায়ী যে কোনো টেন্ডার ওপেন হওয়ার পরে মোটামুটি কোন টেন্ডারের কাজ পাওয়ার সম্ভাবনা বেশি, আমরা সেই বিষয়গুলো নিয়ে আলাপ করব। তো সে বিষয়গুলো নিয়ে আলাপ করতে গেলে আমরা প্রথমেই একটা টেন্ডারের ওপেনিং শিটটা দেখি যে এটা একটা টেন্ডারের ওপেনিং রিপোর্ট বা ওপেনিং শিট। তো এখানে বেশ কিছু ঠিকাদার অংশগ্রহণ করেছে, মোটামুটি 6 জন ঠিকাদার। তো আমরা এই ঠিকাদার গণদেরকে ABCDEF দ্বারা নামকরণ করে নিলাম এবং ওনাদের হচ্ছে কোটেড অ্যামাউন্ট উইথ ডিসকাউন্ট হচ্ছে এই অংশটা। তো আপনারা এখান থেকে দেখতে পাচ্ছেন। তো এখন আমরা মানে এসএলটি অ্যানালাইসিসের মাধ্যমে কিছুটা অনুমান করার চেষ্টা করব যে এই টেন্ডারটাতে আসলে কোন ঠিকাদারের কাজ পাওয়ার সম্ভাবনা আছে। তো সেই ক্ষেত্রে আমরা আমাদের প্রস্তুতকৃত একটি এক্সেল শিট ইউজ করব। তো এখানে আমাদের সেই এক্সেল শিটটি দেওয়া আছে। তো প্রথমে দেখেন এখানে লেখা আছে প্লিজ ইনপুট অফিসিয়াল কস্ট এস্টিমেট। তো এই যে টেন্ডারটা ওপেনিং করা হয়েছে এই টেন্ডারের অফিসিয়াল কস্ট এস্টিমেট হচ্ছে 57 লক্ষ টাকা। 57 লক্ষ টাকা। এরপরে আমার 2 নম্বর যে অপশন সেখানে বলা আছে প্লিজ ইনপুট লেটেস্ট প্রাইস ইন্ডেক্স ইন গভর্নমেন্ট প্রকিউরমেন্ট প্রসেস অন ইজিপি পোর্টাল উইদিন 27 days বিফোর টেন্ডার ওপেনিং। তার মানে টেন্ডার ওপেনিং থেকে 27 দিন এবং ওপেনিংয়ের দিন টোটাল 28 দিনের একটা ফ্যাক্টর ইজিপি সিস্টেম থেকে অটোমেটিক সরবরাহ করা হয়। আর এই ফ্যাক্টরটা নিয়ে অনেকের অনেক রকম প্রশ্ন থাকে, তো এটা আসলে কোনো ঠিকাদাররা দেখতে পাবেন না, এমনকি এটা পিইর আইডি থেকেও দেখতে পাওয়া যায় না। এটা শুধুমাত্র দরপত্র মূল্যায়ন কমিটির যিনি সভাপতি তিনি এবং টেক মেম্বারগণ দেখতে পাবেন। তো আমরা এই টেন্ডারের ক্ষেত্রে যে ফ্যাক্টরটা কনসিডার করে নিলাম হলো 0.887। আচ্ছা, এখন আমাদের এখানে দেখেন ইনপুট করতে হবে হচ্ছে প্লিজ ইনপুট কোটেড রেট। তো আমরা আমাদের এখানে 2টা বিষয় ইনপুট করে রেখেছি। এবার আমরা এখানে আমাদের এই টেন্ডারে যে ঠিকাদারদের রেট কোডগুলো করা হয়েছে সেটা আমরা এখন ইনপুট করব। তো তার আগে আমরা ঠিকাদারদের নামকরণগুলো এখানে দিয়ে নিই। আমরা এখানে 6 জন ঠিকাদারের নামকরণ দিলাম। এখন এই 6 জন টেন্ডারারের কোটেড অ্যামাউন্টটা কপি করে ওখানে বসিয়ে দিব। এটা আসলে একবারে কপি করে এক্সেল শিট নিয়ে তারপরেও কপি করে দেখানো যায়, কিন্তু আপনাদের বোঝার সুবিধার্থে আমি একটা একটা করে নিয়ে দেখিয়ে দিচ্ছি। আপনারা যদি এসএলটি অ্যানালাইসিসের মাধ্যমে যথাযথভাবে ওটিএম টেন্ডার সাবমিশন করতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করবেন। এবং ওটিএম টেন্ডার অ্যানালাইসিস সাবমিশনের বর্তমানের বিষয়গুলো হলো আপনার কোয়ালিফিকেশনগুলো যথাযথভাবে নির্ধারণ করা, ক্যালকুলেশন করা, যেমন টেন্ডার ক্যাপাসিটি, টার্ন ওভার, এই বিষয়গুলো সঠিকভাবে ক্যালকুলেশন করে আপনারা যদি টেন্ডার সাবমিশন করাইতে চান তাহলে নিচে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করবেন। আচ্ছা, এখন আমরা এখানে 6 জন ঠিকাদারের যে কোটেড রেট সেটা আমরা ইনপুট করে দিলাম। আচ্ছা, তো এখন দেখেন এখানে পার্সেন্টেজ লেসটা কিন্তু আমাদের অটোমেটিক ক্যালকুলেশন হচ্ছে। আমরা শুধু এখানে যে সবুজ কালার চিহ্নিত জায়গা 3টা আছে এই 3টাতেই ইনপুট করব, যেখানে প্লিজ ইনপুট লেখা আছে, বাকি কোথাও আমরা ইনপুট করব না। তো এখানে প্রথম ঠিকাদার 15%, 14%, 12%, তারপরে এরকম লেস করেছেন। ফলে যেহেতু 10%-এর ঊর্ধ্বে আসেনি কাজে সবাই রেসপন্সিভ হবেন এবং এখানে ওনাদের যে এই কোটেড রেটটা নিলাম সেই কোটেড রেটটাই থাকবে। আর এখানে হচ্ছে আমাদের সকল ঠিকাদারের যে অ্যাভারেজটা আছে তার মানে অটোমেটিক অ্যাভারেজ ক্যালকুলেশন হয়ে যাচ্ছে।
আচ্ছা, যদি অ্যাভারেজ ক্যালকুলেশন হয়, কোটেড রেট পেয়ে থাকি, এনপিপিআর ফ্যাক্টর আমরা একটা কনসিডার করলাম, তো সেই ক্ষেত্রে এখান থেকে এখন আমাদের এই হলুদ কালার চিহ্নিত অংশ ওয়েটেড অ্যাভারেজ ক্যালকুলেশন হবে। ওয়েটেড অ্যাভারেজ যদি ক্যালকুলেশন হয় তখন আমাদের এখান থেকে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ক্যালকুলেশন করে নিয়ে আসতে হবে। তো আমরা এখানে সুবিধার্থে এখানে ফর্মুলা করে রেখেছি আর কি। তো এই জন্য এখানে আপাতত কোনোটার হাত দেওয়ার প্রয়োজন নেই। এক জায়গাতে ইনপুট করলে বাকি সকল জায়গায় অটোমেটিক ইনপুট হয়ে যাবে এবং সেই অনুযায়ী কাজটা হবে। তো এরপরে দেখেন আমাদের লাল কালারের এখন এসএলটি যেটা প্রাইস সেটা হচ্ছে 49,39,901.019। তো এখন আমরা যদি এই টেন্ডারের বিষয়গুলো দেখি যে আসলে কে কাজ পাবেন, দেখেন উপরের দুইজন কিন্তু অলরেডি এসএলটি হয়ে বাদ, অর্থাৎ যিনারা 48 লক্ষ রেট কোড করেছিলেন ওনারা কিন্তু অটোমেটিক এসএলটি হয়ে বাদ যাবেন। এখন আমাদের থাকবে শুধুমাত্র ঠিকাদার সি, যিনি রেট কোড করেছেন 50,09,000 টাকা 069 পয়সা। তো এই ঠিকাদারি আমাদের প্রাথমিকভাবে কাজ করবেন যদি এই 6 জন ঠিকাদারি রেসপন্সিভ হিসেবে গণ্য হন। এখন আমরা এখানে আরেকটা বিষয় চেক করে দেখব যে আমরা এই ফ্যাক্টরটাকে এখন 0.47 করে দিই। তারপরেও দেখেন আমাদের এখানে কিন্তু এই ঠিকাদার কাজ পাচ্ছেন, মানে এখনো ফার্স্ট লোয়েস্ট, গ্রহণযোগ্য ফার্স্ট লোয়েস্ট আছেন। এরপরে এখন এটাকে আমরা যদি আরেকটু পরিবর্তন করি, কয়েকটা বিষয় যদি কনসিডার করে নিই, এরপরে দেখেন আমাদের সি ঠিকাদার কিন্তু ফার্স্ট লোয়েস্ট হবেন। তার মানে এই টেন্ডারটাতে যদি সকল ঠিকাদার রেসপন্সিভ থাকেন, এই 6 জন ঠিকাদার যদি টেকনিক্যালি রেসপন্সিভ হন তাহলে কাজ পাওয়ার সম্ভাবনা ঠিকাদার সি এর। এটা একেবারে যে মানে এই ক্যালকুলেশন হলো সব ফ্যাক্টরি কনসিডার করা। যেমন ধরেন এখানে অফিসিয়াল কস্ট এস্টিমেট এটা 57 লক্ষ টাকা এপিপি থেকে নেওয়া হয়েছে। তো এপিপি কস্ট কখনো টেন্ডার কস্টের কম হয় না, তার মানে টেন্ডার অ্যামাউন্ট সবসময় এপিপি কস্টের সমান বা কম হয়। তো এখন সমান হওয়াটা খুব টাফ ব্যাপার। আসল কথা এই 57 লক্ষ ফিগার এটা এস্টিমেট করে আসে না, তো সেই ক্ষেত্রে এর থেকে অবশ্যই কম আছে। কত কম আছে আমরা কিন্তু সেটা বলতে পারবো না, ফলে এটা আমরা ধরেছি, এটা ধরেছি, আর এই রেটটা আমাদের পাওয়া। তো এখন কোনো কারণে এই দুইটা ফ্যাক্টর যদি পরিবর্তন হয়ে যায় অনেক বেশি, তাহলে কিন্তু আমাদের এই ঠিকাদার মানে অ্যানালাইসিসটা একটু অন্যরকম হবে। অন্যথায় আমরা সচরাচরভাবে স্বাভাবিকভাবে দেখতে পাচ্ছি যে যদি এই 6 জন ঠিকাদার রেসপন্সিভ থেকে থাকেন আর 57 লক্ষ টাকার বা যদি কিছু কম বেশি হয় সমস্যা নেই, তাহলে আমাদের কাজ পাবেন হলো ঠিকাদার সি। তো আপনারা বিভিন্ন গ্রুপ থেকে মানে এই বিষয়গুলো নিয়ে এটা অ্যানালাইসিস শিখবেন এবং এই অ্যানালাইসিস করে টেন্ডার সাবমিশনের আগে এই অ্যানালাইসিসটা করে নিতে হয়, তাহলে আপনার টেন্ডার সাবমিশন যথাযথভাবে সহজ হবে। তো এসএলটি অ্যানালাইসিসের মাধ্যমে টেন্ডার সাবমিশন করতে যোগাযোগ করুন। এখানে সম্পূর্ণ নির্ভুলভাবে এসএলটি অ্যানালাইসিসের মাধ্যমে এবং যাবতীয় কোয়ালিফিকেশন ক্যালকুলেশনের মাধ্যমে একদম অ্যাকুরেটভাবে টেন্ডার ক্যাপাসিটি টার্নওভার ক্যালকুলেশনের মাধ্যমে টেন্ডার সাবমিশন করা হয় এবং টেন্ডার সাবমিশন শেখানো হয় অনলাইনের মাধ্যমে। তো আপনারা যদি অনলাইনের মাধ্যমে ইজিবি টেন্ডারিংয়ের উপর বিস্তারিত কোর্স করতে চান A to Z ভাবে, তাহলে অবশ্যই নিচে প্রদত্ত নাম্বারে যোগাযোগ করবেন, ভালো শিখতে পারবেন ইনশাল্লাহ। সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।